প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন। আজকে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব তা হচ্ছে বিশ্বে তৃতীয় বিশ্বযুদ্ধ হওয়ার দ্বারপ্রান্তে। ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি ইরান থমকে যাওয়ার মতো দেশ নয়, ট্রাম্পও সব বিষয় মেনে নেওয়ার মতো ব্যক্তি নয়। ট্রাম্পের জায়গা থেকে ট্রাম্প সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাবে এবং ইরান একটা অনেক ব্যয়বহুল একটি দেশ এবং তারা আদর্শ ভিত্তিক একটি দেশ, শিয়া সম্প্রদায়, তারা কখনোই হার মানবে না ট্রাম্পের কাছে। যদি ইরান যদি হার না মানে, ট্রাম্পও যদি যুদ্ধ বন্ধ না করে, তাহলে কোনো এক সময় ইরানের উপরে ট্রাম্পে নিউক্লিয়ার অথবা পারমাণবিক যে বোমা রয়েছে সেটি নিক্ষেপ করবে এবং যখনই নিউক্লিয়ার বোমা ইরানে হামলা করা হবে, ইরানে ফেলা হবে, তখন কিন্তু চীন এবং রাশিয়া চুপ থাকবে না। তখন তারা গোপনে হোক বা ওপেনে হোক, তারা কিন্তু ইরানকে একটি নিউক্লিয়ার অথবা পারমাণবিক বোমা তার দিবে। বা এমন হতে পারে ইরানের কাছে গোপনে রয়েছে পারমাণবিক বোমা, আর তারা যদি গোপনে যদি এই পারমাণবিক বোমা যদি পরীক্ষা চালায় এবং সেটি যদি আমেরিকার উপরে হামলা করে অথবা ইসরায়েলের উপরে হামলা করে, তাহলে কিন্তু তৃতীয় একটি বিশ্বযুদ্ধ হওয়ার সম্ভাবনা হয়ে যাবে। তার মধ্যে আপনারা জানেন, এই বিশ্ব রাজনীতির ভিতরে অনেক তালমাটাল একটা অবস্থা তৈরি হয়েছে। কে কোন দিকে যাবে এখনো দ্বিধাদ্বন্দ্বে রয়েছে এবং আমেরিকার যে মোড়লগিরি সেটি কিন্তু অনেক দেশ প্রকাশ্যে হয়তো বা কিছু বলতে পারে না, কিন্তু গোপনে তারা অবশ্যই আমেরিকার ক্ষতি চায়। কিন্তু ইরানকে যদি অস্ত্র সহায়তা দেয় বিভিন্ন দেশ, তাহলে কিন্তু একটি বিশাল বড় একটি যুদ্ধ তৈরি হয়ে যাবে, তৃতীয় বিশ্বযুদ্ধ। তখন কিন্তু এই যুদ্ধ আর থামানোর মতো কোনো শক্তি থাকবে না, একে অপরের উপর সবাই হামলা চালাবে। এবং ইতিমধ্যে তুরস্ক, রাশিয়া এবং নর্থ কোরিয়া বা দক্ষিণ কোরিয়া এবং সাউথ কোরিয়া যা আছে, উত্তর কোরিয়া, সবাই কিন্তু আমেরিকার বিরুদ্ধে কিন্তু চেষ্টা করবে। ইতিমধ্যে বিশ্ব রাজনীতির ভিতরে অনেক অবস্থা পরিবর্তন ঘটেছে এবং কি নতুন করে সম্ভাবনা তৈরি হয়েছে, কখন জানি ইরানের উপরে পারমাণবিক বোমা হামলা করে আমেরিকা। আমেরিকা যদি ইরানের উপরে পারমাণবিক বোমা হামলা করে, তখন কিন্তু আর সেই যুদ্ধ কিন্তু আর থমকে যাওয়ার মতো নয়। তখন কিন্তু শুধু এই বিশ্ব যুদ্ধটি বিস্তৃত হবে এবং বড় হবে, সেটি কখনোই আর সামাল দেওয়ার মতো অবস্থানে থাকবে না। এবং ইতিমধ্যে আমেরিকা চাইলেও আর ইরানের যে যুদ্ধটি চলছে সেটি যুদ্ধবিরতি অথবা যুদ্ধ থামানোর কোনো সংকেত কিন্তু দেখা যাচ্ছে না। এখন দেখার বিষয় এই যুদ্ধ কতদিন যায় এবং অন্যান্য দেশও ইরানের পক্ষ নিচ্ছে, এবং যদি পক্ষ নিয়ে কাজ করে তাহলে কিন্তু অবশ্যই দেশের উপরে একটা বিশাল বড় পৃথিবীর উপরে একটা প্রভাব পড়বে এবং তৃতীয় বিশ্বযুদ্ধ হওয়ার দ্বারপ্রান্তে।